সালামু আলাইকুম। উৎসব.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মডিউলের ফাংশনিংগুলো দেখব। এর জন্য ড্যাশবোর্ডে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট মেনুতে ক্লিক করলে ডান দিকে একটি ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আমরা কোন কোন ডক্টরের শিডিউল আছে সেই ডক্টরের লিস্টগুলো দেখতে পাবো, ইনফরমেশনগুলো দেখতে পাবো। শিডিউলকৃত ডক্টরের মধ্যে যারা আজকে চেম্বার করবে তাদের ছবির ডান দিকে গ্রিন মার্ক থাকবে এবং বুক নাও অপশনটি থাকবে। যারা আজকে চেম্বার করবেন না, শিডিউল আছেন কিন্তু যে কোনো কারণবশত অ্যাবসেন্ট, সেক্ষেত্রে রেড মার্ক থাকবে এবং বুক নাও অপশনটি থাকবে না। আমরা কারেন্ট ডেটের যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে চাই, অন্য কোনো ডেটের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমরা ডেটে সিলেক্ট করলে ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আমরা যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই সেই ডেটটি সিলেক্ট করে নিব। এরপর যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিব সেই ডক্টরের বুক নাও অপশনে ক্লিক করব। এখানে নিউ, ওল্ড, রিপোর্ট তিনটি অপশন আছে। যদি নিউ পেশেন্ট হয়, পেশেন্টের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে লিখতে হবে। যদি ওল্ড পেশেন্ট হয় অথবা রিপোর্ট অপশন হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পেশেন্টটিকে সার্চ করে নিতে পারবো। সেক্ষেত্রে পেশেন্টের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো নতুন পেশেন্টের জন্য আমরা পেশেন্টের নাম লিখে নিচ্ছি। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এরপর যে সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি সেই সময়টি সিলেক্ট করে দিলাম। যদি কোনো রেফারেল থাকে তার নামটি সিলেক্ট করব, না হলে সেভ দিলাম। ব্যাস, নিমিষেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এইভাবে আপনার ডিপার্টমেন্টের যে কোনো ইউজার যাকে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্টের পারমিশন দিবেন সবাই নিতে পারবেন। আপনার মার্কেটিং অফিসার, কোয়াক ডাক্তার, ফার্মাসিস্ট, কেমিস্ট, যে কাউকে আপনি ইউজার ক্রিয়েট করে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের পারমিশনটুকু দিলে সে আপনার প্রতিষ্ঠানে ফোন না করেই কোন কোন ডক্টর বসবেন তার ইনফরমেশন দেখে নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। এবং এই অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে পেশেন্টের নাম্বারে একটি অটোমেটিক্যালি SMS চলে যাবে, যেখান থেকে পেশেন্ট জানতে পারবে কয়টায় কোন ডক্টরের সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্টটি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অপশন করতে পারেন। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে এছাড়াও এই মডিউলটির মধ্যে আরও যে ফাংশনিংগুলো আছে আমরা এখন সেই ফাংশনিংগুলো দেখব। আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লিস্টে চলে যাচ্ছি। যে ডেটটিতে অ্যাপয়েন্টমেন্ট নিলাম সেই ডেটটি সিলেক্ট করলাম। ডক্টর যখন চেম্বার করবেন তার আগ মুহূর্তে তার অ্যাটেন্ডেন্টের কাছে একটি অ্যাপয়েন্টমেন্টের লিস্ট আমরা সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবো। এর জন্য আমরা ডক্টরটি সিলেক্ট করব, তারপর ডান পাশে ক্লিক করলেই লিস্ট ওপেন হয়ে যাবে। এটি প্রিন্ট করে আমরা অ্যাটেন্ডেন্টের কাছে দিয়ে দিব। এরপর পেশেন্ট যখন আমাদের প্রতিষ্ঠানে আসবেন ডেস্কে, তখন আমরা পেশেন্টটিকে রেজিস্ট্রেশন করে নিব তার কাছ থেকে কিছু তথ্য নেবার মাধ্যমে। আরও কি কি ফাংশনিং আছে সেগুলো আমরা দেখব এখন। এর জন্য অ্যাপয়েন্টমেন্ট লিস্টে আমরা আবার আসলাম।
যদি আমরা মনে করি কাউন্টার থেকে, রিসিপশন থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের ফি বা ডক্টরের ভিজিট রিসিভ করা হবে, নেওয়া হবে, সেক্ষেত্রে আমরা এই পে অপশন থেকে ডক্টরের ভিজিটটি রিসিভ করে নিতে পারি। আর যদি কোনো পেশেন্টের ইনফরমেশন কারেকশন করবার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে পেশেন্টের ইনফরমেশনটি কারেক্ট করে নিতে পারি। এরপর আমরা চাইলে পেশেন্টকে একটি টোকেন প্রিন্ট করে দিতে পারি। প্রিন্ট অপশনে ক্লিক করলে টোকেনটি প্রিন্ট হয়ে যাবে। আর পে অপশনে ক্লিক করে আমরা পেমেন্টটি নিয়ে নিতে পারি। কোনো ডিসকাউন্ট করবার প্রয়োজন হলে আমরা এখান থেকে ডিসকাউন্টও করতে পারবো। আমরা কোনো ডিসকাউন্ট না করে কালেকশন করে নিচ্ছি। যে রিসিপ্টটি ওপেন হলো, আপনি চাইলে এই রিসিপ্টটি প্রিন্ট করে পেশেন্টকে দিয়ে দিতে পারেন। এই কালেকশন অ্যামাউন্টটি আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে হিট করবে না, এটি ডক্টরের লেজারে থাকবে। ডক্টরের পেশেন্ট দেখা যখন শেষ হয়ে যাবে, উনি যাবার সময় ওনার লেজারটা দেখে সেখান থেকে পেমেন্টটি নিয়ে যাবেন এবং আপনি লেজার থেকে পোস্টিংয়ের মাধ্যমে ওনাকে পেমেন্টটি দিয়ে দিবেন। আর যদি ডক্টর নিজেই টাকাটি রিসিভ করেন অথবা তার অ্যাটেন্ডেন্ট রিসিভ করেন, তাহলে এই প্রসেসটি আপনাকে আর করতে হবে না। এছাড়া আরও অপশন আছে। আপনি যখন পেমেন্টটি রিসিভ করে নিলেন তখন এটি পেইড হয়ে যাবে। এখন ডক্টর চাইলে এই অ্যাপয়েন্টমেন্ট লিস্ট থেকে এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারের উপরে ক্লিক করে পেশেন্টের প্রেসক্রিপশন করে ফেলতে পারে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট লিস্টে ক্লিক করি, একটি প্রেসক্রিপশনের ফর্ম ওপেন হয়ে যাবে, যেখান থেকে ডক্টর তথ্যগুলো পূরণ করে মেডিসিন অ্যাড করবার মাধ্যমে জেনেরিক নেম, ব্র্যান্ড নেম, কোম্পানি নেম, যে কোনোভাবে মেডিসিন অ্যাড করবার মাধ্যমে ডোজ, অ্যাডভাইস অ্যাড করে করে উনি প্রেসক্রিপশনটি করে ফেলতে পারবেন। নেক্সট ভিজিট, অ্যাডভাইস, ড্রাগ হিস্টোরি, কী কী ইনভেস্টিগেশন তাকে দিবেন, সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে ডক্টর চাইলে একটি ডিজিটাল প্রেসক্রিপশন কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে করে ফেলতে পারেন। যদি আপনার ডক্টর ডিজিটাল প্রেসক্রিপশন করতে না চান, আপনি চাইলে ডক্টরের জন্য একটি প্রেসক্রিপশন প্যাড এখান থেকে প্রিন্ট করে পেশেন্টের হাতে দিয়ে দিতে পারেন। সেভ দেবার সঙ্গে সঙ্গে দেখুন নিচে সমস্ত ইনফরমেশন ফাঁকা, যেখানে ডক্টর কলম দিয়ে সব কিছু লিখতে পারবেন এবং উপরে ডক্টরের নাম এবং পেশেন্টের ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি চলে এসছে। এক্ষেত্রে সুবিধা হলো আপনার ভিন্ন ভিন্ন ডক্টরের জন্য ভিন্ন ভিন্ন নামে প্যাড না ছাপিয়ে আপনি সকল ডক্টরের জন্য একটি কমন প্যাড ছাপিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের খরচকে সাশ্রয় করতে পারেন। কারণ ডক্টরের নাম আমাদের সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি আপনার প্রেসক্রিপশন প্যাডে চলে আসবে। বাস প্যাডটি আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারেন পেশেন্টের হাতে। পেশেন্ট প্যাডটি নিয়ে চলে যাবেন ডক্টরের চেম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।